চারিদিকে দৃষ্টি প্রসারিত করলেই হৃদয় ভরে ওঠে অপরূপ সৌন্দর্যের সুধায়। চারপাশ যেন আলোক ছটার দীপ্তিতে সেজে আছে, মোহনীয় আবেশে নিমগ্ন। এই মহামান্বিত রূপ মহান রবের জন্য নির্মিত এক অনন্য গৃহ, যেখানে প্রতিটি আলোকরশ্মি তার মহিমার স্তবগান করে যায়, তেলাওয়াতে হয়ে ওঠে সুমধুর। নিজেদের হাতে তৈরি করা একটা মসজিদ, আল্লাহ পাক যে আমাদেরকে এরকম একটা সুযোগ দিবে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এমন সৌন্দর্য ভরা মসজিদ দেখলে যে কারো মনে হতে পারে এ বুঝি মধ্যপ্রাচ্যের মরু উদ্যানের বুকে দাঁড়িয়ে থাকা কোনো অপূর্ব নির্মাণ, কিংবা আরব ভূমির অতল ইতিহাস থেকে উঠে আসা এক স্বর্গীয় উদ্যান। কিন্তু না, এ মোহনীয় মসজিদ দাঁড়িয়ে আছে সুদূর ল্যাটিন আমেরিকায়। যে আজান দেয় এবং অনেক সুন্দর আজান দেয়, এখনো মনে হয় যে গ্রাম বাংলায় পড়ে আছে যখন আজানটা শুনি। এমন সৌন্দর্যময় আল্লাহর ঘর দক্ষিণ আমেরিকার কোথায় অবস্থিত? হয়তো আপনার মনে প্রশ্ন উঠছে, আসুন উত্তরটাও বলে দিই। আমরা এখানে প্যারাগুয়ের মসজিদের যেটার সামনে দাঁড়িয়ে আছি, এই মসজিদটা আসলে ছিল না, এখানে কোনো মসজিদই ছিল না, আমরা একটা ভাড়া জায়গায় নামাজ পড়ি। লাল সবুজের এই পতাকা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, তবে এই দেশটার নাম প্যারাগুয়ে। খটকা লাগলো তো? আছে সে উত্তরও। আমরা তো প্যারাগুয়েতে থাকি, তো প্যারাগুয়ে এবং বাংলাদেশের পতাকা লাগাইছে, এই জন্য যে এটা একটা চিহ্ন থাকলো আমাদের। এটি প্যারাগুয়ের বাংলাদেশের মুসলিম কমিউনিটির প্রতিষ্ঠা করা মসজিদ। যদিও ল্যাটিনে মসজিদ স্থাপনার পথ সহজ ছিল না, তবে দুর্গম সে পথ পাড়ি দিতে ধৈর্যহারা হয়নি প্যারাগুয়ের বাঙালি কমিউনিটি। বন্ধুর পথকেই তারা আয়ত্তে এনেছে অবিচল থেকে প্রতিজ্ঞায়। আমরা নিজেরাই যার কাছে যা ছিল তাই দিয়েই আমরা এই মসজিদটা তৈরি করি। একটা একটা করে ইট পাথর যা কিছু কনস্ট্রাকশন সব কিছু আমাদের হাত দিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, আর এই মসজিদ যেন প্যারাগুয়ের বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র। কর্মব্যস্ত জীবনের সব ব্যস্ততার মাঝেও এখানে খুঁজে পাওয়া যায় শান্তির আবাস। মহান রবের এই ঘরে প্রবেশ করলেই মন ভরে ওঠে প্রশান্তিতে। শৃঙ্খলার আবহে অজু থেকে নামাজ, সব আমলই করা যায় নিষ্ঠায়। ইমাম সাহেব ছড়িয়ে দেন শান্তির বার্তা, ভ্রাতৃত্ববোধের মধুর সুরে গড়ে ঐক্যের মেলবন্ধন। অবাক করা বিষয় হচ্ছে, এটি প্যারাগুয়ের একমাত্র মসজিদ যেখানে প্রকাশ্যে মাইকে আজান দেওয়া যায়। মসজিদটা ইনশাল্লাহ এটা অ্যাকচুয়ালি আল্লাহর রহমতে তৈরি হয়েছে, এবং এটা একমাত্র মসজিদ যে মসজিদে আমরা মাইক দিয়ে আজান দিই। শুধু ফুটবলের বন্ধনেই নয়, ব্যবসা থেকে ট্যুরিজম, সবখানে ল্যাটিনে আছে বাংলাদেশ। আছে মসজিদ, ভেসে আসে আজানের সুর। বাংলাদেশের কমিউনিটি আছে, আছে হাটবাজার, নিজস্ব কারবার। সামাজিক নানা আয়োজন, মিলন মেলা আর ভ্রমণ যেন প্রবাসীর হৃদয়ে এঁকে দেয় বাংলাদেশের রঙিন ছবি। প্রবাসেও হারিয়ে যায় না বাঙালির চিরন্তন ঐতিহ্য। নববর্ষের উৎসবে জেগে ওঠে গ্রামীণ বাংলার আবহমান ছন্দ। রঙিন আলপনা, হাসি আনন্দে ভরা মিলন মেলা, স্মৃতিময় বাংলার আবেশে প্যারাগুয়ের আকাশ ভরে ওঠে। ব্রাজিলেও একটা কমিউনিটি আছে বাংলাদেশের, এখানেও আছে, তো এখানকার কমিউনিটিটা সবচেয়ে সুন্দর। বাংলাদেশের সঙ্গে প্যারাগুয়ের পতাকা একসঙ্গে তোলার কারণ দুই দেশকে এক বিন্দুতে মিলিত করা, লাতিন আর বাংলার এক অমীয় বন্ধন গড়া। অর্ণব বাপি, প্যারাগুয়ে থেকে ল্যাটিন বাংলা।